চুচুড়া ময়নাডাঙ্গা ব্যবসায়ী সন্দীপ কুমার সাধুকার বাড়িতে কনভয় নিয়ে সাত সকালে হাজির হয় ইডির আধিকারিকরা। বেশ কয়েকটি গাড়ি ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সকাল 9টা নাগাদ সদল বলে হাজির হয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। দরজায় কড়া নেড়ে ভেতরে প্রবেশ করতে আতঙ্কিত হয়ে পড়েন সন্দীপের পরিবার। এক প্রকার জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। সবে ঘুম থেকে উঠে ব্যবসায় বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, আর ঠিক সেই সময় তার বাড়িতে হাজির হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। কিছু বুঝে ওঠার আগেই রীতিমতো হতচকিত হয়ে পড়েন তারা। তল্লাশির প্রস্তুতিও নিয়েছিলেন। এরপর মেমো নম্বরে সই করাতে যাওয়ায় সন্দীপবাবু দেখেন সন্দীপবাবুর নাম ঠিক থাকলেও তার বাবার নামের স্পেলিং ভুল ছিল। তার সঙ্গে চুচুড়া পুলিশ স্টেশনের উল্লেখ ছিল না। আর সেই নিয়ে প্রশ্ন তোলেন সন্দীপবাবুর ছেলে শুভদীপ সাধুকা। তিনি দাবি করেন, আমি কেন সই করব? নাম ঠিক থাকলেও থানা ও বাবার নামের স্পেলিং ভুল রয়েছে। এরপর ইডি আধিকারিকরা সন্দীপবাবুর ভোটার ও আধার কার্ড দেখাতে বলেন। তারপরই সন্দেহের নিষ্পত্তি হয়। সন্দীপ দাবি করে ইডি আধিকারিকরা ভুল হয়েছে বলেই তারপর তারা প্রায় 1 ঘন্টা পর আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। যদিও তারা এই বিষয়ে আতঙ্কিত। ইডি আধিকারিকরা আসায় শুরু হয় প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন। সূত্রের খবর, সন্দীপবাবুর লজেন্সের ব্যবসা রয়েছে। কোলবা থানা এলাকার মহেশপুরে রয়েছে তার কারখানা। সেখানে কয়েকজন শ্রমিক কাজও করে। আজ সকালে ঘুম থেকে উঠে ব্যবসায়িক কাজের জন্য বেরোচ্ছিলেন, আর সেই সময় হঠাৎ ইডির আশায় তিনিও হতচকিত হয়ে পড়েন। সন্দীপবাবু দীর্ঘদিন ধরে অসুস্থ, কলকাতায় চিকিৎসা চলছে তার। এই প্রসঙ্গে সন্দীপবাবুর ছেলে শুভদীপ কি জানিয়েছেন শোনাবো। আরে দাঁড়াও না, ও জানে সব বলে দিলাম। হ্যাঁ, তো সকালবেলা যে ডিপার্টমেন্ট থেকে ইডি ডিপার্টমেন্ট থেকে যে এসেছিলেন আমাদের বাড়িতে এসেছিলেন, তো যে ওয়ারেন্টও ওনারা এনেছেন আর কি, আমি জানতে চাইলাম তাতে যা নাম মেনশন করা আছে সন্দীপ সাধুকা যেরকম রয়েছে সেই নামের সাথে কোনো ম্যাচ নেই আমার বাবার নামের সাথে বা ওই ব্যক্তির সাথে, ঠিক আছে। তো প্রথমে তো প্রচণ্ড আমরা হ্যারাস্ট হয়েছি। এভাবে ইডি ডিপার্টমেন্ট কিভাবে কোনো এক সাধারণ মানুষকে এত মানে এটা তো একটা মান সম্মান নিয়েও তো ব্যাপার হয়ে যাচ্ছে না, এরকমভাবে পাড়ার মধ্যে এত বড় কনভয় নিয়ে ওনারা আসছেন। তারপরে ওনাদেরকে আইডি প্রুফ দেখানো হয়েছে, ফোন নাম্বার দেখেছেন, তো সব কিছু ম্যাচ করার পর ওনারা ওনাদের ভুল বুঝতে পেরেছেন এবং তারপরে ওনারা কনফেস করে তো ফিরেও গেছেন। তো আমার এটাই অনুরোধ যে এরকমভাবে কোনো সাধারণ মানুষকে এরকম হ্যারাস করা এবং তাদের মান সম্মান নিয়ে ইডি ডিপার্টমেন্ট যাতে ভবিষ্যতে এরকম না করেন বা মান সম্মান নিয়ে খেলাটা উচিত না এটা। এতে আর আমার বাবা তো এমনিই অসুস্থ, টাটা মেডিকেলে যেরকম ট্রিটমেন্ট চলছে, তো এতে খুব বড় দুর্ঘটনাও হয়ে যেতে পারে, খুব সেন্সিটিভ ম্যাটার এটা আর কি, ওনার ট্রিটমেন্ট আর কি। তো ইডি ডিপার্টমেন্ট এত বড় ডিপার্টমেন্ট, তাদের ইন্টেলিজেন্স কীভাবে এই ভুল করতে পারে, আগামী দিনেই যেন ভুল না করে এবং মান সম্মান নিয়ে যেন না খেলা হয় মানুষের। যে অপরাধীর জন্য আসছে সেও তো পালিয়ে যেতে পারে। হ্যাঁ, তাদের তো একটা বড় সময় নষ্টও হচ্ছে না। তারা যদি আরও তাদের ইন্টেলিজেন্সকে যদি সঠিকভাবে কাজে লাগায় তাহলে এই ভুলগুলো না হতো, তাহলে সেই ব্যক্তিকে খোঁজবার সময়টা পেত, কিন্তু সেই সময় তারা কি নাম তারা খুঁজছিল, আজকে কি এসেছিল, কিভাবে এসেছিল, কি নামে জিজ্ঞাসা করছিল। সন্দীপ সাধুকা যেরকম নাম বলছিল, কিন্তু সেটা তো ম্যাচ হচ্ছে না এবং অ্যাড্রেসটা কমপ্লিট ছিল না, পুলিশ স্টেশন মেনশন করা ছিল না, আমি যেরকম হাইলাইট করলাম ডিপার্টমেন্টকে। তো তারাও বললেন যে না, পুলিশ স্টেশনটা ম্যাচ হচ্ছে না। তো এটা তো খুবই বাজে ব্যাপার হচ্ছে না এইভাবে, তো মান সম্মান নিয়ে একটা খেলা হয়ে যায়। সকালে এসে কি বললেন ওনারা সেই ব্যক্তিকেই খুঁজতে চাইছিলেন, আমি ওয়ারেন্ট দেখতে চাইছিলাম, ডিটেলস জানতে চাইছিলাম। আমাকে ওয়ারেন্টটা কমপ্লিট পড়তেও দেওয়া হয়নি। তারা তো প্রথমে তো একটা ফোর্সফুলি ব্যাপার করতে চাইছিল, তো ওয়ারেন্ট আমি জানতে চাইলাম, তারপর বললে যে সই করতে হয় ওয়ারেন্টে নাকি। তো আমি তো সেখানেই দেখতে পাচ্ছি যে নাম ম্যাচ করছে না, অ্যাড্রেস কমপ্লিট নেই। আমি যখন জানতে চাইছি তখন আমার সাথে বেশি আর কথা বলা হচ্ছিল না, সেই জন্য। মানে এটা পুরোপুরি পুরো ভুল বিষয়টা, পুরো ভুল, পুরো অন্য ব্যক্তির কাছে চলে আসা হয়েছে, র্যান্ডাম চলে আসা হয়েছে এবং এরকমও ভবিষ্যতে হতে পারে যে অন্য কারুর র্যান্ডাম ব্যক্তির বাড়িতে চলে যাওয়া হবে। কতজন আধিকারিক কাগজপত্র দেখলো ওনারা? হ্যাঁ, ওনারা সব আইডি প্রুফ দেখেছেন, আধার দেখেছেন, যেরকম প্যান দেখেছেন, তো দেখে ভেরিফাই করেছেন, তো তারপরে বুঝেছেন, ওরা কনফেস করেছেন যে এটা ভুল ব্যক্তির বাড়িতে আছে, সেই জন্যই ওনারা সবাই আবার চলেও গেছে। আজকে আপনাদের এই যখন তো আপনাদের তো লাইভ দেখানো হচ্ছিল, এরপরে আপনি কি বলবেন? এটাই তো বলছি যে এটা তো একটা মান সম্মান নিয়ে ব্যাপার হয়ে যাচ্ছে না, খুবই আননেসেসারি। একটা সাধারণ ভদ্র মানুষকে তো অসম্মান করা হচ্ছে না এইভাবে, এবং যেখানে ট্রিটমেন্ট চলা হচ্ছে তাদেরও একটা ডেলি রুটিন থাকে। সব কী হবে আপনার? তো যেহেতু বাবার অসুস্থ তো রয়েছে, ট্রিটমেন্ট চলছে, তো সব কিছু একটু ঠিক হলে আমরাও চেষ্টা করব যাতে ইডি ডিপার্টমেন্ট যেভাবে আমাদের হ্যারাস করে গেল, মান সম্মান নিয়ে খেলে গেল যেভাবে, তো আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চেষ্টা করব, যে আমাদের যদি সেই সময় বা সুযোগ হয়ে থাকে আর কি, সুযোগ একটা ব্যাপার সব কিছু। তো
তাদের বিরুদ্ধে, যাতে এইভাবে মানহানি নিয়ে যাতে না খেলা হয়, মান সম্মান নিয়ে যাতে না খেলা হয়। তো এটা একটা তো মানহানি মামলারই ব্যাপার হয়ে যাচ্ছে না, দাঁড়িয়ে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু লিগাল প্রসিডিওর তো বোঝেনি আর কি, অনেকটা সাধারণ মানুষের পক্ষে কতটা সমস্যা দেয়। আমাদের ওপরও খুব প্রেশার রয়েছে প্রচণ্ড। এটা একটা নর্মাল ফ্যামিলি হলে নর্মাল সিচুয়েশন। বাবা কি করেন? বাবার ছোট ব্যবসা আছে। কতজনের সেখান থেকে তো কোনো মতেই সম্ভব নয় যে এরকম কোনো টাকা পয়সার ঘটনা। ওনারাই তো, নামটাই তো ম্যাচ হচ্ছে না। এটা তো পুরো মিস ডিরেকশন। কি ছিল নামটা, কি ছিল? সন্দীপ সাধুখা বলা ছিল, স্পেলিং ভুল ছিল, সেইটা নামও নয়। তো অন্য কোনো ব্যক্তি। তোমার বাবার নাম বললে তো? স্পেলিং আলাদা। আচ্ছা, তো নামটাও আলাদা। নামটাও আলাদা, স্পেলিংও আলাদা। এই যে অ্যাড্রেসটাই চুচুড়ার অ্যাড্রেস ধরে ওরা এসছে, যে এটা তো সঠিক নয়, কি বলবো? হ্যাঁ, সঠিক নয় তো, অন্য কোনো ব্যক্তির ভেবে আর কি এখানে চলে আসা হয়েছে। বা এটা তো তোমার নামটা একটু বলো। আমার নাম শুভদীপ। শুভদীপ কি? শুভদীপ সাধুখা। ঠিক আছে। ব্যবসায়ী বললাম তো, লজেন্স ফ্যাক্টরি আছে, এইটুকুই জানি। দিল্লি রোডে এলাকায় কিরম পরিচিতি এনাদের? ভালোই, আর দীর্ঘদিনের বাসিন্দা, আজকে নতুন নয়। আজকে এইভাবে ইডি যে হানা দিল, কি বলবেন? কি বলবে, আমি তো ওখানে যাইনি, তবে দেখলাম, আমি বাজার যাই আসি, 3-4 আমাকে দোকান ফোকান যেতে হয়, তো দেখি এখানে ভিড় হয়ে আছে। ইনফরমেশন ডিরেক্টরের লোকেরা ফোর্স নিয়ে একদম দিয়ে ওদের সঙ্গে কী কথাবার্তা হলো অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা প্রায়, দিয়ে তারপরে বললো ভুল হয়ে গেছে, চলে যাচ্ছে। আপনারা কি ভয় পেয়ে গেছিলেন? কারা? আপনারা যেই আমি ভয় পাই না দাদা, বয়স আমার অনেক হয়েছে, আমি এসব দেখে দেখে না অভিজ্ঞ হয়ে গেছি। তা কি বলবেন এইভাবে যে এলো, তারপরে ভুল ঠিকানা, একটা তো পাড়ার বদনাম। বা হ্যাঁ, ভুল ঠিকানা তো আমি বলবই, ভুল ঠিকানা। একজন অফিসার, পরিষ্কার কথা আমার কাছে, আমি একজন অফিসার, সে কিছু না দেখে, হ্যাঁ, সে হট করে একটা বাড়িতে চলে আসছে, ইডি অফিসার সে আবার। কি নাম দাদা আপনার? আমার নাম শিবপ্রসাদ রায়। আমি জানি আপনারা ছাপাবেন। না নামটা একটু বলছেন। শিবপ্রসাদ রায়, আমি তো পরিষ্কার